হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি সাধারণত ম্যাট্রিক পদ্ধতি, কিভাবে ম্যাট্রিক পদ্ধতির অঙ্কগুলো করতে হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওতে তোমাদের যাদের ম্যাট্রিক পদ্ধতি করতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে আশা করব এরপরে তোমাদের এই পদ্ধতি সম্পর্কে যত অঙ্ক আছে তোমাদের করতে অসুবিধা হবে না। তো ম্যাট্রিক পদ্ধতি আমাদের অঙ্কের এমন একটা মূল ভিত, যেই অঙ্ক অন্য ধরনের অঙ্কের সাথে জড়িত থাকে। যেমন আমরা যদি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, সামান্তরিক এই ধরনের অঙ্ক করি, সেখানেও যেমন ম্যাট্রিক পদ্ধতি থাকে, তেমনি আমরা বিভিন্ন ধরনের পাটিগণিতের যখন অঙ্ক করব তখনও ম্যাট্রিক পদ্ধতি থাকবে। আবার বীজগণিতের অঙ্কেও ম্যাট্রিক পদ্ধতি থাকবে। এই ম্যাট্রিক পদ্ধতির অঙ্কগুলো সাধারণত ছোট এক্সাম হোক, বড় এক্সাম হোক, বা ছোট ক্লাস বড় ক্লাস সমস্ত ধরনের এক্সামে কিন্তু আসে, এবং প্রত্যেকেরই এটা ভালোভাবে জানা উচিত। তো তোমাদের বলবো, যারা ছোটরা রয়েছে তারা অবশ্যই যে যে জিনিসগুলো তোমাদের শিখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই সেগুলোকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। আমি সেগুলোকে আস্তে আস্তে তোমাদের করাতে চেষ্টা করব। তো শুরু করছি আজকের ভিডিও। শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি যে এই যে সোমেন একাডেমি জুনিয়র রয়েছে, এটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমস্ত ধরনের তোমাদের যে টেক্সট বুক রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যশিক্ষা পর্ষদের যে টেক্সট বুক রয়েছে, টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায় এবং প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে তোমাদের করাবো। এক একটা ক্লাস অনুসারে আমি তোমাদের আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জড়িত থাকো এবং প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, তাহলে সহজেই শিখতে পারবা। শুধু অঙ্ক নয়, এর সাথে বিজ্ঞানের বিষয়গুলো আমি করাবো চ্যানেলের মাধ্যমে। এছাড়া বিভিন্ন যে এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি ভিডিও দেখাবো, এবং এর সাথেও বিভিন্ন মজাদার অঙ্ক রয়েছে, সেগুলোও তোমরা এখান থেকে শিখতে পারবে। অঙ্ক, বিজ্ঞান প্রত্যেকটা জিনিস ভালো করে শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই দেখতে থাকো এবং শিখে নাও কীভাবে ম্যাট্রিক পদ্ধতি অঙ্ক করতে হয়। তাহলে ম্যাট্রিক পদ্ধতি হচ্ছে মূলত ম্যাট্রিক পদ্ধতির মূল এককগুলো কী কী হতে পারে। দেখো, ম্যাট্রিক পদ্ধতি মানে হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে বিভিন্ন পার্টে অঙ্কগুলোকে আমরা সাজাতে পারবো। এই ম্যাট্রিক পদ্ধতির 3টে মূল একক রয়েছে, যেমন দৈর্ঘ্য, ভর আর তরল। তরল এর আয়তন যাকে বলা হয়, কারণ তরল পদার্থ আয়তন হিসাবে মাপা হয়। দৈর্ঘ্য যেটা মিটারে আমরা প্রকাশ করে থাকি, ভর বা ওজন হচ্ছে গ্রামে প্রকাশ করে থাকি, এবং তরল পদার্থের আয়তন লিটারে প্রকাশ করে থাকি। একে বলা হয় হচ্ছে মূল একক। এইবার আমরা যদি ম্যাট্রিক পদ্ধতির চার্টে চলে আসি, তাহলে দেখতে পাবো যে ম্যাট্রিক পদ্ধতির এই যে অংশটাকে, এটাকে বলা হয় ম্যাট্রিক পদ্ধতির চার্ট। অর্থাৎ প্রথমে আসে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 সাতটা পার্টে আমরা এই ম্যাট্রিক পদ্ধতি চার্টটাকে আমরা সাজাতে পারবো। মাঝখানে যে অংশটা রয়েছে, এই যে মিটার লিখেছি, যদি দৈর্ঘ্য হয় তাহলে এখানে মিটার লিখব, যদি ভর বা ওজন হয় তাহলে গ্রাম লিখব, যদি তরল হয় তাহলে লিটার লিখব। তাহলে এইভাবে মিটার, যদি দৈর্ঘ্য হয় তাহলে আমরা বলবো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি ভর বা ওজন হয় তাহলে বলবো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আর যদি তরলের আয়তন মাপা হয় তাহলে লিখব কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ঠিক এইভাবে আমরা 3টে মূল একককে সাজাতে পারবো। এইবার আমরা প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে এগুলোকে পরিবর্তন করতে পারবো। যেমন কোনো অঙ্কে ধরো তোমাদের কিলোলিটার বলে দিল বা কিলোগ্রাম বলে দিল, সেখান থেকে তোমাদের হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলিতে যেতে বললো। অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো, কিলোমিটার থেকে যত এই দিকে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু গুণ হয়ে যাবে। অর্থাৎ কিলো হচ্ছে সব থেকে বড় আর সব থেকে ছোটো হচ্ছে মিলিলিটার। তাহলে বড় থেকে যখন ছোটোর দিকে যাব তাহলে সবসময় গুণ করতে হবে।
আবার উল্টো যদি আসে, ছোটোর থেকে যদি বড়োর দিকে আসতে হয় তাহলে কিন্তু ভাগ করতে হবে। তাহলে বড় থেকে ছোটোর দিকে গেলে গুণ করতে হচ্ছে, ছোট থেকে বড়োর দিকে আসলে ভাগ করতে হবে। তো প্রথম স্টেপ আমরা বুঝে গেলাম যে বড় থেকে ছোটোর দিকে গেলে গুণ, ছোট থেকে বড়োর দিকে আসলে ভাগ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে শেখার জন্য। এইবার কথা হচ্ছে আমরা ভাগ করব কি করে, কি দিয়ে বা কি অনুসারে ভাগ করব। তাহলে আমরা যদি সেটাকে দেখি, ধরো আমাদের অঙ্কে বলল কিলোমিটার থেকে তুমি মিটারে যাওয়া, অর্থাৎ কিলোমিটার থেকে আমাকে মিটারে যেতে বললো। তাহলে কিলোমিটার থেকে আমি যদি মিটারে যেতে বলে, তাহলে কিলো এই যে আর মিটার এই যে, তাহলে যেখানে কিলো থাকবে সেখানে আমি 1 বসাবো, আর মিটার পর্যন্ত যেই ঘর পর্যন্ত বলবে সেই ঘর পর্যন্ত 0 বসিয়ে দেবো। তাহলে কিলো হচ্ছে বড়, মিটার হচ্ছে ছোট। তাহলে বড় থেকে ছোটোতে যাচ্ছি, তখন আমাদের গুণ করতে হবে, এটা বুঝে গেছি। এবার কত দিয়ে গুণ করতে হবে, এই যে যত দিয়ে গুণ করতে হবে, যে ঘর থেকে যাব সেই ঘরে 1 বসাবো, আর যে ঘর পর্যন্ত যাব সেই ঘর পর্যন্ত 0, অর্থাৎ 1-এর পরে 3টে 0, 1000 দিয়ে গুণ করতে হবে। তো এইভাবে সাধারণত আমরা কিলো থেকে মিটারে যেতে পারবো। যে সংখ্যা তোমাকে বলে দেবে সেই সংখ্যার সাথে 1000 গুণ করব। এবার অঙ্কটা যদি ডেকামিটার থেকে সেন্টিমিটারে যেতে বলে, তাহলে তোমাকে যদি বলা হয় যে ডেকা থেকে সেন্টিমিটারে বল, চলো ডেকা থেকে সেন্টিমিটারে তোমাকে বললো। তাহলে দেখো এই যে ডেকামিটার আর এই হচ্ছে সেন্টিমিটার, তাহলে দেখো বড় থেকে ছোটোতে যাচ্ছে, তাহলে মানে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে বড় থেকে ছোটোতে যেতে গেলে গুণ করতে হচ্ছে। কত দিয়ে গুণ করতে হবে, তাহলে যে ঘর থেকে আমি যাব সেই ঘরে 1 বসাবো, আর যে ঘর পর্যন্ত যাব সেই ঘর পর্যন্ত 0। দেখো এক্ষেত্রেও 1-এর পরে 3টে 0, অর্থাৎ 1000। এইভাবে যে কোনো সংখ্যার পার্ট আমরা বের করতে পারি। এবার তোমাকে যদি বলা হয় যে তুমি সেন্টি থেকে ডেকাতে আসো, সেন্টিমিটার থেকে ডেকামিটারে আসো, তাহলে দেখো এই হচ্ছে সেন্টিমিটার, আমাকে আসতে হবে ডেকামিটার, মানে উল্টে আসতে হবে, মানে এই দিকে উল্টে আসতে হচ্ছে। তাহলে উল্টে যখন আসতে হবে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। এবার কথা হচ্ছে কত দিয়ে ভাগ করব। দেখো সেন্টি থেকে ডেকাতে আসবো, তাহলে সেন্টিতে আমি 1 বসাবো, ডেকা পর্যন্ত 0 বসিয়ে দেবো। তাহলে 1-এর পরে কটা 0 আসে, 3টে 0, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে সহজে আমরা বুঝতে পারবো যে বড় থেকে ছোটোতে গেলে গুণ হবে এবং কত সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আবার ছোট থেকে বড়তে আসলে ভাগ করতে হবে এবং কত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর একটা সিম্পল জিনিস, আর একটা যদি উদাহরণ দিয়ে দেখাই, বললো ডেসি থেকে মিটারে আসো। তাহলে ডেসি থেকে যদি মিটারে আসতে হয়, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে ছোট থেকে বড়তে আসতে, তাহলে ছোট থেকে বড়তে আসতে গেলে কি করতে হবে, ভাগ। কত দিয়ে ভাগ করব, ডেসি, ডেসি মানে হচ্ছে 1 আর মিটার হচ্ছে 0, তাহলে 1-এর পরে একটা 0, অর্থাৎ 10 দিয়ে এখানে ভাগ করতে হচ্ছে। সহজেই কিন্তু এই জিনিসগুলো বলতে পারি। আচ্ছা, এই প্রসেসটাকে আমরা হাতে কর গোনার মাধ্যমে করতে পারি। কিভাবে করতে পারি দেখে নাও। ধরো এই আমাদের হাত, এই হাতের আমরা যদি এখান থেকে গোনা শুরু করি, ধরো আমাকে বলল কিলোমিটার থেকে মিটার পর্যন্ত যাব, তার আমরা যে ঘর প্রথমে যেটার থেকে বলবে সেটা এখানে বসাবো, অর্থাৎ কিলো, হেক্টর, ডেকা, মিটার। অর্থাৎ এইখানে যদি বসাই তাহলে সেটা হবে 1, এবং এরপরে প্রত্যেকটা করকে আমরা 0 ধরব, অর্থাৎ 1টা 2টো 3টে 0। তাহলে 1-এর পরে 1 2 3টে 0 হলে কিলো থেকে মিটার আমরা পেয়ে যাচ্ছি। তেমনি আমি যদি বলে ডেকা থেকে ডেসিতে চলো, তাহলে ডেকা মিটার থেকে ডেসিমিটারে যাব, তাহলে কি করে যাব, তাহলে আমি যদি এখানে ডেকা যেখান থেকে যাব সেটা এখানে ধরতে হবে, তাহলে ডেকা মিটার ডেসি, তাহলে একে 1 ধরবো, 1-এর পরে একটা 0 2টো 0, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। এইভাবে খুব সহজে আমরা কর গুণেও কিন্তু অঙ্ক করতে পারি। তাহলে ধীরে ধীরে জিনিসগুলোকে তোমরা বোঝার চেষ্টা করো, দেখো সব কিছু কিন্তু তোমাদের এখানে ইজি হয়ে যাবে। এইবার আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, যাতে সহজে কিন্তু আমরা জিনিসগুলোকে শিখতে পারবো। দেখো বন্ধুরা, এতক্ষণ আমরা যা শিখলাম সেটা আমরা অঙ্কের মাধ্যমে কিভাবে সলভ করব বা সমাধান করব সেটা দেখে নিই।
দেখো প্রথম বলা রয়েছে 8 মিটার সমান সমান কত মিলিমিটার। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? তাহলে প্রথমে আমরা লিখে নিই, আমরা শর্ট আকারে লিখব যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আর মিলিমিটার। এটা আমরা আমাদের যে চার্টটা রয়েছে সেটাকে আমরা লিখে নিলাম। এবার দেখো আমাদের দেখতে হবে কোথা থেকে কোন ঘর পর্যন্ত যাব, অর্থাৎ মিটার থেকে এখানে মিলিমিটারে যেতে হবে। তাহলে মিটার মানে এটা আর মিলিমিটার মানে এখানে, অর্থাৎ বড় থেকে ছোটতে যেতে হবে। তাহলে বড় থেকে ছোটতে যেতে হলে আমাদের গুণ করতে হবে। এবার কথা হচ্ছে কত দিয়ে গুণ করব। তাহলে যে ঘর থেকে আমরা যাব সেই ঘরে 1, আর যে ঘর পর্যন্ত যাব সেই ঘরে 0, অর্থাৎ 1000 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে অঙ্কে বলা রয়েছে 8। এবার আমরা কি করব, একে কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব, অর্থাৎ 8000 এত মিলিমিটার। দেখো খুব সহজেই কিন্তু আমরা এটাকে পরিবর্তন করে ফেললাম। এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করব। দেখো পরে কী হতো বলা আছে, 25 কিমি সমান সমান কত মিটার। দেখো কিমি থেকে আমরা মিটারে যাব। তাহলে কিমি থেকে যখন মিটারে যাব তাহলে আমাদের চার্ট অনুসারে আমরা দেখে নিই কীভাবে যেতে হবে। তাহলে এটা হচ্ছে কিমি আর এটা হচ্ছে মিটার। দেখো বড় থেকে আমরা ছোটোতে যাচ্ছি, তাহলে বড় থেকে ছোটো যেতে গেলে কী করতে হবে? গুণ করতে হবে। এটা তো আমরা আগেই বুঝে গেছি, বড় থেকে ছোটোতে যেতে গেলে গুণ করতে হবে। এবার কত দিয়ে গুণ করতে হবে সেটা আমাদের দেখে নিতে হবে। যে ঘর থেকে যাব সেই ঘরে 1, আর যে ঘর পর্যন্ত যাব সেই ঘরে 0, অর্থাৎ 1-এর পরে 3টে 0, 25,000 মিটার। দেখো ইজিলি অঙ্কগুলোকে আমরা করতে পারছি। দেখো পরের অঙ্ক যেটা বলেছে 52 হেক্টোমিটার সমান সমান কত ডেকামিটার। তাহলে আমরা যদি চার্টে দেখি এই হচ্ছে হেক্টোমিটার, তাহলে আমরা যাব কোথায়? ডেকামিটারে। তাহলে এই হচ্ছে ডেকামিটার। তাহলে দেখো হেক্টো থেকে ডেকা অর্থাৎ বড় থেকে ছোট, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। এবার কত দিয়ে গুণ করতে হবে? যে ঘর থেকে যাব সেই ঘরে 1, আর যে ঘর পর্যন্ত যাব সেই ঘরে 0, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 520 ডেকামিটার। খুব সহজভাবেই অঙ্কগুলো করতে পারছি। যদি তোমরা এই জিনিসটাকে বুঝতে অসুবিধা হয় তোমরা আরও এক্সাম্পল দেখে নাও। আর যদি তোমরা এটাকে থেকে শিখতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে সবাই এর থেকে উপকৃত হতে পারে। দেখো পরের যে অঙ্কটা বলেছে 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার থেকে আমরা মিটারে যাব। তাহলে আমরা এখানে আবার লিখে রাখি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। দেখো তোমরা কিন্তু এইভাবে লিখে রাখতে পারো যে অঙ্ক করার সময় এই চার্টটাকে লিখে রেখে তোমরা অঙ্ক করলে সুবিধা হবে। অর্থাৎ প্রথম প্রথম তোমরা যখন করবা তখন চার্টটাকে কিন্তু লিখে রেখে অঙ্ক করো, তাহলে সুবিধা হবে অঙ্ক মেলাতে। দেখো সেন্টিমিটার থেকে মিটারে যাব। তাহলে সেন্টিমিটার কোথায়? এই হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারে। দেখো উল্টো আসবো, অর্থাৎ ছোট থেকে বড়তে আসবো। তাহলে ছোট থেকে যখন বড়তে আসবো তখন কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 25 ভাগ। এবার কথা হচ্ছে কত ভাগ করব। দেখো সেন্টি থেকে মিটারে আসবো, তাহলে কত ভাগ করতে হবে? যে ঘর থেকে আসবো সে ঘরে 1, আর যে ঘর পর্যন্ত আসবো সে ঘরে 0, অর্থাৎ 100। অর্থাৎ এখানে আমরা উল্টো লিখলাম, আগেই তোমাদের শিখিয়েছি এখানে উল্টে লিখলেও আমরা একের পরে যে কটা ঘর যাব সে কটা 0 লিখব। তাহলে এবার এটাকে যদি করি তাহলে 25/100। আচ্ছা নিচে দুটো 0 মানে একে পয়েন্টে নিয়ে যেতে হবে। পয়েন্টে নিতে গেলে কি করতে হবে? ওপরে যে সংখ্যা আছে সেটা লিখব, আর নিচে দেখব কটা 0 আছে। যে কটা 0 থাকবে সে কটা সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে। যেহেতু দুটো 0 আছে তাই দুটো সংখ্যার আগে পয়েন্ট বসে যাবে। এত মিটার। দেখো একদম সহজভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। পরের অঙ্ক কি বলেছে? 220 মিলিমিটার সমান সমান কত ডেসিমিটার। তাহলে আমরা কি করব? দেখো মিলিমিটার থেকে ডেসিমিটারে আসবো। তাহলে মিলি থেকে ডেসি, অর্থাৎ ছোট থেকে বড়তে আসবো, মানে উল্টো আসবো। উল্টো আসতে গেলে কি করতে হবে? উল্টো আসতে গেলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? যে ঘর থেকে আসবো সে ঘরে 1, আর যে ঘর পর্যন্ত আসবো সে ঘরে 0, অর্থাৎ 100 দিয়ে এটাকে ভাগ করব। আচ্ছা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 220/100।
এবার খেয়াল করো, ওপরে যে সংখ্যা আছে সেটা লিখবো, কারণ এটা পয়েন্ট নিয়ে আসতে হবে। আর নিচে যেহেতু দুটো শূন্য আছে, তাই শেষ দিক থেকে দুটো ঘর আগে পয়েন্ট বসে যাবে, এত ডেসিমিটার। দেখো ইজিলিভাবে অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারছি। তো আরও এক্সাম্পলের মাধ্যমে আমরা এটিকে আরও ভালোভাবে ক্লিয়ার করে নিই, যাতে এটা আর ভবিষ্যতে কোনো অসুবিধা না তৈরি করতে পারে। এবং তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো, তাহলে কিন্তু এর সম্পর্কে তোমাদের আর পরবর্তীকালে কোনো অসুবিধা থাকবে না। দেখো পরের অঙ্ক। এবার পরের অঙ্ক কি বলেছে, 7,252 এত মিটার সমান সমান কত কিলোমিটার। তাহলে প্রথমে আমরা কি করব, চারটাকে লিখে নিই। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার খেয়াল করব আমরা কোথা থেকে কোন ঘর পর্যন্ত যাবো। দেখো মিটার থেকে আমরা কিলোমিটারে যাব। তাহলে মিটার কোথায়, এই যে মিটার, এখান থেকে আমরা কিলোমিটারে আসব। তাহলে মিটার থেকে কিলোমিটার মানে ছোট থেকে বড়তে আসব। তাহলে ছোট থেকে বড়তে আসতে গেলে ভাগ করতে হবে। তাহলে 7, 2, 5, 2 ভাগ। এবার কত দিয়ে ভাগ করব। দেখো যে ঘর থেকে আসবো সে ঘরে 1, আর যে ঘর পর্যন্ত আসবো সে ঘরে পর্যন্ত 0। তাহলে 1-এর পরে 3টে শূন্য দিয়ে একে ভাগ করতে হবে। তাহলে থাকলো কত, 7,252 বাই 1,000। এবার একে যদি ভাঙাই, তাহলে দেখো ওপরে যে সংখ্যাটা হবে সেটা লিখব, আর নিচে দেখব কটা শূন্য আছে, 1, 2, 3টে শূন্য আছে। তাহলে শেষ দিক থেকে 3টে ঘর আগে পয়েন্ট বসে যাবে। সবসময় খেয়াল করবা, আমাদের যখন পয়েন্ট বসাতে হবে তাহলে শেষ দিক থেকে আমাদের কিন্তু গোনা শুরু করতে হবে। তাহলে 3টে শূন্য আছে মানে শেষ দিক থেকে 3টে ঘর আগে পয়েন্ট বসে যাবে। তাহলে এত কিলোমিটার বা কিমি বলা হয়। পরের অঙ্ক দেখো কি বলেছে, 25 কিমি 15 মিটার সমান সমান কত মিটার। দেখো এতক্ষণ একটা করে অঙ্ক করছে, মানে অর্থাৎ একটা সংখ্যা ছিল সেখান থেকে আর একটাতে কনভার্ট হচ্ছিল। এবার কাকো দুটো করে সংখ্যা চলে আসছে, তখন আমরা কি করব, 25 কিমি 15 মিটার। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে আমাদের বড় অর্থাৎ কোন সংখ্যা এখানে বলা রয়েছে এবং কোথায় যেতে হবে। দেখো কিমি থেকে আমাদের মিটারে যেতে হবে। দেখো পরিষ্কার ভাষা এখানে বোঝা যাচ্ছে। তাহলে কিলোমিটার থেকে যদি মিটারে যাই, অর্থাৎ কিলোমিটার হচ্ছে এটা, এখান থেকে মিটারে যাব, অর্থাৎ বড় থেকে ছোটোতে যাব। তাহলে প্রথম কাজ আমাদের, যে প্রথম যে সংখ্যাটা আছে দেখো 25 কিমি, এখান থেকে প্রথমে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। আর পরেরটা দেখো 15 মিটার বলা আছে, তাহলে অলরেডি এটা আগের থেকে মিটারে করাই রয়েছে। তাহলে প্রথমে আমাদের বড় যে সংখ্যাটা আছে তাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে যদি 25কে মিটারে নিয়ে যায়, তাহলে কত দিয়ে গুণ করব, 1000, অর্থাৎ 25,000। এবার দেখো আমরা এটাকে মিটারে নিয়ে আসলাম। কোনটা মিটারে নিয়ে আসলাম, এই 25 কিমিটাকে মিটারে নিয়ে আসলাম। এবার আমরা দেখব যে আর কোন সংখ্যা রয়েছে, যে সংখ্যাটা আছে সেটা দেখব কোন এককে রয়েছে। যদি একই একক থাকে তাহলে সেই সংখ্যাটা এর সাথে যোগ করে দেব, যদি আলাদা একক থাকে তাহলে সেম এককে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু মিটার একই এককে রয়েছে তাই এর সাথে এটাকে যোগ করে দেব। তাহলে দেখো সহজেই আমরা জিনিসটাকে বের করে আনতে পারলাম, এত মিটার। তাহলে একদম সহজ ভাষায় প্রথম যেটা বলা থাকবে সেটা দেখব কোন ঘরে নিতে হবে এবং সেই ঘরে আমরা নেব, এবং পরেরটা যদি একই ঘরে থাকে তাহলে যোগ করে দেব। দেখো সেম একইভাবে যদি পরের অঙ্কটা আমরা করি, সেটাকে দেখো কীভাবে করব। 32 ডেকামিটার 28 সেন্টিমিটার সমান সমান কত সেন্টিমিটার। দেখো এখানে দেখো ডেকামিটার বলা আছে, তাহলে কোন ঘর পর্যন্ত যাবো, সেন্টিমিটার। আর এই দিকে দেখো 28 সেন্টিমিটার মানে হচ্ছে আগের থেকে এটা সেন্টিমিটারে করেই দেওয়া আছে। তাহলে আমরা কি করব, প্রথমে ডেকামিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে ডেকামিটারকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই, এ হচ্ছে ডেকামিটার, এখান থেকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে ডেকা থেকে সেন্টি মানে বড় থেকে ছোট ঘরে যাব, তাহলে গুণ করতে হবে। তাহলে 32 গুণ, এবার কত গুণ করতে হবে, ডেকা থেকে যদি তাই তাহলে ডেকাতে লিখব 1, আর যে ঘর পর্যন্ত যাব সেই ঘর পর্যন্ত 0। তাহলে 1-এর পরে 3টে শূন্য, অর্থাৎ দাঁড়িয়ে গেল 32,000 সেন্টিমিটার। এবার কি করব, আগের থেকে যেটা সেন্টিমিটার বলা আছে সেটা এর সাথে যোগ করে দেবো। তাহলে একদম ইজিলিভাবে আমাদের বেরিয়ে চলে আসবে 0.32। দেখো বেরিয়ে আসলো এত সেন্টিমিটার।
দেখো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলোকে সমাধান করতে পারবো, ঠিক সহজভাবে চিন্তাভাবনা করে। নেক্সট অঙ্ক যেটা বলেছে, দেখো কি বলা রয়েছে, 12 সেন্টিমিটার 32 মিলিমিটার, কত মিলিমিটার। আচ্ছা, এইবার এই অঙ্কটা আমি চারটা পাতাবো না, আমরা কিভাবে কর গুণে এগোতে পারবো সেই প্রসেসটাও দেখে নেবো একবার। দেখো আমাদের কোথার থেকে যেতে হবে, সেন্টিমিটার থেকে। কোথায় যেতে হবে, মিলিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে যাব। আমরা চার ব্যবহার করব না, এবার হাতের কর ব্যবহার করব, যেটা আমরা আগে শিখেছি। তাহলে এখানে দেখো 12 সেন্টিমিটার বলা আছে আর 32 মিলিমিটার বলা রয়েছে, তাহলে এটা তো আগের থেকেই মিলিমিটারে রয়েছে। তাহলে আমরা প্রথমেই সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যাব। তাহলে সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যেতে গেলে আমরা দেখব বড় থেকে ছোটোতে যাচ্ছে। কিলো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, অর্থাৎ আমরা বড় থেকে ছোটোতে যাব। তাহলে বড় থেকে ছোটোতে যেতে গেলে কী করতে হবে, 10 গুণ করতে হবে। এবার দেখো সেন্টিমিটার, মিলিমিটার, তার মানে একটা শূন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে একের পরে একটা শূন্য, ঠিক এইভাবে কর গুণে আমরা সহজেই করতে পারবো। তাহলে এটা আসলো কত, 120। এবার দেখো আগের থেকে যেহেতু মিলিমিটার বলাই রয়েছে, তাহলে এর সাথে এটা কি করব, যোগ করে দেবো। যোগ করলে চলে আসবে 152 মিলিমিটার। দেখো ইজিলিভাবে আমরা জিনিসটাকে কনভার্ট করে ফেলতে পারলাম। দেখো খুব সহজেই আমরা এটাকে করে ফেলতে পারলাম। তোমরা কিন্তু সহজ ভাষায় ভালোভাবে জিনিসটাকে করতে পারবে। তো বন্ধুরা, আজকে যে জিনিসটা তোমাদের আমি শেখালাম, এই ম্যাট্রিক পদ্ধতি, এই ম্যাট্রিক পদ্ধতি কিন্তু তোমরা যে কোনো ধরনের অঙ্কতে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের কাজ হচ্ছে এইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করা। তোমরা এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো, যে কোনো বই দেখে তোমরা করতে পারো। এরপরে প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। আমি তাহলে আবার সেই জিনিসগুলো কোনটা অসুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, আমি সেগুলোকে বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের বলবো অবশ্যই তোমরা জিনিসগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে দেখবে এইগুলো আস্তে আস্তে শিখে যেতে পারবা। এরপরেও যদি তোমাদের জটিল টাইপের কোনো অঙ্ক তোমাদের সামনে চলে আসে, তোমরা অবশ্যই সেটাকে আমাকে পাঠিয়ে দিও। আমি সেগুলোকে সমাধান করে ভিডিওর মাধ্যমেই তোমাদের পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে তোমরা যদি কোনো কিছু শিখতে পারো, যা তোমাদের যদি কোনো উপকার হয়, অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারা উপকৃত হতে পারে। তো এইভাবে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের এক এক করে জিনিসগুলো শেখাতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সহজেই ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন ক্লাসের অঙ্ক নিয়ে। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যখন কমেন্ট করবে অবশ্যই তোমাদের কিন্তু ক্লাস উল্লেখ করবে, যাতে আমাদের বোঝাতে সুবিধা হয়। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে।